হ্যালো বন্ধুরা, সবাইকে আমার এই ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। রাধে রাধে বলে আমি এই ভিডিওটা শুরু করছি। যে কীর্তনটা দেখছো, আমি এর আগে ছোট ছোট ক্লিপিংস করে আমার ভিডিওর যে পোস্টগুলো আছে পোস্টে আমি শেয়ার করেছি। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আজ আমি একটু 2-2.5 মিনিটে একটা ব্লগ করে তোমাদের সামনে চলে এসেছি। তো 2-3টে গলির পরেই কিন্তু এই দিদিভাইয়ের বাড়ির সামনেই মন্দির আছে রাধা মাধবের, ওখানেই কীর্তনটা ছিল। এটা হলো ওদের বাৎসরিক পুজো। তো এখানে দেখো রাধা মাধবকে ভোগ দিয়েছে, কীর্তনের মতো চলছে। প্রচুর লোক হয়েছিল। আমাদের পাড়ার কাকিমা, শাশুড়িমা সবাই এখানে রয়েছে। আমি তো রয়েছি ক্যামেরার পেছন দিকে। আমার ছেলের বাবা সব, আমার সকল পরিবার কিন্তু এখানে রয়েছে। প্যান্ডেলটাও খুব সাজানো, সুন্দর করে সাজানো হয়েছে। ভোগ রেডি হয়ে গেছে সকলের জন্য। ঠাকুরকে তো ভোগ লাগিয়ে দিয়েছে, তারপরে বাকিদের জন্যও কিন্তু এখানে ভোগ রেডি রয়েছে। এখানে ভোগ কিন্তু একদম অন্যরকম হয়, আমি বলবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো লোকজনের ভিড় দেখো। বৃষ্টি পড়ছিল কিন্তু সেদিন, এটা ছিল গত বুধবারে। আমার সময়ের অভাবের জন্য আমি তোমাদের সামনে এই ব্লগটা তুলে ধরতে পারিনি, তাই আজকে সময় পেলাম বলে তোমাদের সামনে এই ব্লগটা আবার তুলে ধরলাম। প্রচুর ভিড় ছিল। দেখো রাধা মাধবকে ভোগ লাগিয়েছে বলে পর্দা লাগানো, এরপর পর্দাটা খুলে দিল। ভোগ নিবেদন করে দেওয়ার পর দেখো কি সুন্দর লাগছে। ঠাকুরের যেমন বসনটা সুন্দর হয়েছে, তেমন গয়নাগাটি, সাজ পোশাক সব সুন্দর। সামনেই আছে ভোলে বাবার মন্দির, যেখানে যজ্ঞ চলছে, আর তার অপোজিটেই ছিল মনসা ঠাকুরের মন্দির। তো দেখো বাড়িটাও কিন্তু একটা আশ্রমের মতো সুন্দর, চারিদিকে বাড়িটার মধ্যে কিন্তু ঠাকুরের ফটো। তারপরে দিল কচুর শাক, তারপরে দিল মোচার ঘন্ট, তারপরে দিল ডাল, তারপরে দিল পটল সর্ষে। এই দেখো ছেলে খেতে বসেছে, এদিকে ওর বন্ধুও রয়েছে, আমি তো রয়েছি এখানে। ভোগ কিন্তু সব সময় এখানে অন্যরকম হয়। তারপরে দিয়েছিল পনির, চাটনি, পাঁপড়, এর সাথে ছিল পায়েস, আর শেষ পাতে ছিল মিষ্টি। এই দেখো ভোগ আরও রেডি আছে। এইখানের ভোগ সত্যি সব সময় সুস্বাদু হয়, আমি কোনো সময় মিস করতেই চাই না। শেষ হয়ে গেল, আমরা ওপর থেকে ভোগ খেয়ে নিচে নামতে নামতে ঠাকুরের দর্শন করতে করতে এবার বেরিয়ে পড়ব। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সবাই এখনও কীর্তনে মেতে রয়েছে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানিও। তোমাদের কমেন্টসে অপেক্ষায় রইলাম। সকলে ভালো থেকো। রাধে রাধে।